ধন্যবাদ সবাইকে। আজকে আসলে বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ, এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যেমন আসলে 1971 সালে যুদ্ধের পরে এরকমটা হয়েছিল। আসলে যারা দেশের লোক তো সবাই একরকম না, বিভিন্ন ধরনের মানুষ আছে যারা মনে করো যে ওই সময় তারা কি করতো, যারা খারাপ প্রকৃতির লোক ছিল তারা কিন্তু আসলে ওই সময় যারা যাদের অন্য লোকের বাইরে গিয়ে তারা কি ডাকাতি করতো। কিন্তু এখনো যেহেতু এখন তো সরকার গঠন এখন তো হয় নাই, আজকে ডাক্তার শুরু হবে, কিন্তু এর এর ভিতরে যে অন্য জায়গায় আমরা শুনতে পেয়েছি যে ডাকাতি হয়েছে। এর মিরপুর দশে কিন্তু গতকাল রাতে খুবই একদম ভয়াবহ পেয়ে গেছে। কলেজ কলেজের ছাত্ররা কি করছে, এসে ওই ডাকাত দিয়ে আর কি তারাই গেছে বা ধরছে, অনেকে এবার পালাইও গেছে। বর্তমানে দেশের অবস্থা খুবই বিশৃঙ্খলা ভাবে আছে। এটা স্বাভাবিক হওয়ার কথা, কারণ যুদ্ধের পর এরকম হয়েছিল। আর আমরা আশা করি যে আসলে সরকার গঠনের পর এই শৃঙ্খল থেকে শৃঙ্খল ফিরে আসবে। আর তোমাদের একটা কথা বলতে চাই আসলে, যে এই যে আবু সাইদ, তারপরে ফয়সাল, আমি যারা শহীদ হয়েছেন, এরা কিন্তু আসলে আমাদের জন্যই শহীদ হয়েছে। আমাদের দেখো, আমরাও তো ভবিষ্যতে কি চাকরি প্রত্যাশী, চাকরি পরীক্ষা দিব, তোমরা চাকরি পরীক্ষা দিবা, ঠিক না? আমাদের জন্য কিন্তু তারা শহীদ হয়েছে। আসলে কি তারা দেশের মানুষের প্রতি খুব ভালোবাসা ছিল, তাদের মধ্যে দেশ প্রেম ছিল। একটা দেশ প্রেম মানেটা কি হচ্ছে, এই দেশের মানুষ, গাছপালা, আকাশ, বাতাস সব আমাদের মাথার উপরে যতদূর যায় আকাশ আছে, কিন্তু আমরা কি এই স্বদেশ প্রেম, দেশ প্রেমের প্রেক্ষিতে কিন্তু আকাশটাকে ভালোবাসি, গাছপালা সবাইকে ভালোবাসি। তাহলে আমি বলতে চাই যে আসলে তোমাদের ভিতরে সবাই যেন দেশ প্রেম থাকে। এগুলো আমার বক্তব্য, এখানে শেষ করছি। ধন্যবাদ।